সো গাইজ দেখো, এটা হচ্ছে বাপের বাড়ি যাওয়ার পরের দিনের ভিডিও। সকালে তখন বাজে হচ্ছে 6:30। তো বর চলে যাচ্ছে, বর হচ্ছে ডিউটি আছে, তাই আর কি বর তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, ছোদ্দা দিয়ে আসতে যাচ্ছে। আর এত সকালে তো আমাদের এখানটায় গাড়ি পাওয়া যায় না, তাই আর কি বর চলে গেল। তারপর আমি এদিকটা অর্ধেক রেডি হয়ে গেছি, আমিও যাব। তো মা দুধের নাড়ু, মা আর বৌদি মিলে দুজনে মিলে দুধের নাড়ু বানিয়েছে। তো আমাকে দিয়ে মানে কালকে আর খাওয়া হয়নি, তো আজকে খাচ্ছিলাম আর বরের জন্য নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এর আগে বাড়ি এসেছিলাম, তখন মাকে বলেছিলাম, তো তাই মা বানিয়েছে। আর এদিকটা দুধের নাড়ু টাড়ু খেয়ে তারপর হচ্ছে ছেলে আর আমি এদিকটা হচ্ছে খেতে বসে গেছি। তো এদিকটা মা একটু আলু দিয়ে ভাত ভেজে দিয়েছে। তো অনেক সকাল, তখন বাজে হচ্ছে 8টা, হ্যাঁ 8:15 কি 8টা বাজে। তখন এত সকালে খাওয়াও যায় না, তবু একটু ভাবছি যে অনেক দূরে রাস্তা, 2.5-3 ঘন্টা লাগে, তো ভাবলাম একটু খেয়েই যাই, খিদে পাবে, বাড়ি গিয়ে রান্না করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো এদিকটা দেখো খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে রেডি হয়ে নিলাম। তো এদিকটা হচ্ছে ননাসের বর ফোন করছে, মার ফোন দিয়ে কথা বলছিলাম, আমি ফোন করেছিলাম, কি একটু দরকার ছিল। তো এদিকটা ফোন টোন করে তারপর হচ্ছে বেরিয়ে যাব। এদিকটা দেখো বৌদি এদিকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মার ঘর, মা এখানটায় থাকতো, বাবাও থাকতো, বাবা তো এখন আর নেই। তারপরে যে বেরিয়ে গেলাম, তো রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, দুটো গাড়ি ফেল করেছি, একটা 8:30টার দিকে আর একটা 9:45টার দিকে গাড়ি ছিল, সেই গাড়িগুলো আর ধরতে পারিনি। তো আমি ঘরে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, তো ভেবেছিলাম টের পাইনি কখন গাড়ি ঢুকেছে, তাই আর কি দুটো গাড়ি, নাহলে আমি আরও অনেকটাই আগে আরও বেরিয়ে যেতাম। তো এদিকটা একটু রাস্তায় মা বসে আছে, ভাস্তি বৌদি ক্যামেরাটা ধরে দিয়েছে, আর ছেলে পরে আসছে আর কি। হাই ফাই লাগাই দিতে। তারপর দেখো এদিকটায় চলে এসেছি কোচবিহারে বাস স্ট্যান্ডে। তো অটো দিয়ে এসেছি কোচবিহারে, তো এখন স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ডে, স্টেট বাস স্ট্যান্ডে যাব। এখানটায় হচ্ছে বাসে উঠে তারপর হচ্ছে চলে যাব। আর হচ্ছে আমার সঙ্গে আমার পাশে একটা কাকি ছিল, তো ওই কাকির বাড়ি হচ্ছে মাথাভাঙা বেলতলাতে। তো এই যে দেখো কাকিটা, ওদের বাড়ি বাপের বাড়ি যাচ্ছে আর কি, বিয়ে আছে ভাইয়ের। তো একসাথেই যাচ্ছি, যেহেতু এক জায়গায় যাব। তো এদিকটা বাড়িও দেখো টোটো দিয়ে চলে যাচ্ছি মাথাভাঙাতে নেমে। তারপর বাড়িতে এসে আর কোনো কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তারপর একদম পুরো অনেক ঘরে কাজবাজ ছিল, সেগুলো শেয়ার করা হয়নি, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, তাই ক্যামেরা ধরলেও তো অনেকটা সময় লাগে, তাই কি কোনো রকম করে অল্প একটু শেয়ার করলাম। তো এদিকটা দেখো রান্না করছি পেঁপে ভাজি আর হচ্ছে নিরামিষ সবজি, এগুলোই করছি, যেহেতু আমাদের নিরামিষ, জ্ঞাতি মারা গেছে, তোমরা তো জানোই অনেকটাই। তো এই যে দেখো পেঁপে ভাজা হয়ে গেছে, আর হচ্ছে এদিকটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি, তো এগুলোই তাড়াহুড়ো করে করেছি। এখন যাব হচ্ছে খেতে, সুমি বলবো কিনি। বাড়িতে এসে রান্নাবাড়া সেরে তো তোমরা দেখলে। আর এখন হচ্ছে তো আমাদের এই সৈন্যগণকে নিয়ে যাচ্ছি হচ্ছে খেতে, ওদেরকে খাওয়াতে হবে, আর একটু খেতে কাজ আছে, কাজও করবো। তো এই যে সৈন্যগণ চলছে, সকাল থেকে অনেকটাই না খাওয়া ছিল, তো সকাল থেকে এসে দেখি ওভাবে ছিল, মা কিছু খাওয়া দিয়েছে, মানে শাশুড়ি মা। আর এখন নিয়ে যাচ্ছি একটু খেতে খাইয়ে আনবো, আর হচ্ছে একটু খেতে কাজও আছে। আমাদেরকে তো আসার পথে বললাম যে খেতে কাজ করব, একটু কি কাজ করব সেটাই বলছি। তো কোনো কিছু লজ্জা করে লাভ নেই, কারণ যেহেতু হচ্ছে আমি কি বলতো, আমি কিন্তু চুরি করছি না, যে চুরি করছি যে লজ্জা করব সবাইকে বলতে, আমার লজ্জা করবে, লজ্জার কিছু নেই। তো আমি একটু এদিকটা আমার দুটো কাজ হয়ে যাবে, তো বসেই থাকবো। তো এখানটা ছাগলগুলোকে, যে ছাগলগুলো এখানে আলির মধ্যে খাচ্ছে, আর আমি এদিকটা বসে এই যে তামাক গাছের যে এই কাজটা করব। এই যে দেখো, এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে এই ডালগুলো যে বেরিয়েছে, এগুলো সব ভেঙে ভেঙে ফেলে দিতে হবে। এগুলো যদি ভেঙে না দেওয়া হয় কি হবে বলো তো, পাতাগুলো যে আছে, মানে তামাক পাতাগুলো অনেকটাই হালকা হয়ে যাবে, তো আমাদের লস হয়ে যাবে অনেকটাই। তাই এগুলো হচ্ছে কিছুদিন পর পরেই ভেঙে দিতে হয় আর কি। এই যে এখন ভেঙে দিব এরকম করে। তো এই যে দেখো গাছটা কীরকম, আর এই যে এই গাছটার মধ্যে আছে। তো এগুলো ভেঙে দেওয়ার পরে কিছুদিন পর যখন আবার হবে, তখন আবার ভেঙে দিতে হবে, যতদিন অবধি না কাটা হবে ততদিন অবধি। চলো আমি কাজ করি, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো দেখো আমি 1.5 ঘন্টার মতো কাজ করেছি, এখন বাজে হচ্ছে 4:45। তো এখানটায় 16টা-17টার মতো লাইন ভেঙেছি, যে তোমাদেরকে তখন দেখিয়েছি। তো হাতের পরিস্থিতিটা একবার দেখো আমার কীরকম হয়েছে, শাখাটা দেখো কীরকম হয়েছে। এগুলো না অনেকটা আর কি কষ আছে, কি বলবো, অনেকটাই কষ, নাইটি রেটে একদম পুরো শেষ হয়ে যায়। আর এই কানেরগুলো দেখো এখন খুলিনি, এত তাড়াহুড়া ছিল, কাজের চাপ, কি বলবো। তো চলো টাটা, বাই, বাড়ি যাই এখন।